হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, এখন তো কাঁচা আমের সময় চলছে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কাঁচা আমের এই ক্যান্ডিটা বানিয়ে রাখতে পারেন। আর এইভাবে কাঁচা আমের ক্যান্ডিটা বানিয়ে সারা বছর জুড়ে আপনারা খেতে পারবেন। খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। রেসিপিটা আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দারুণ সুন্দর কাঁচা আমের ক্যান্ডিটা বানিয়ে ফেলি। তো কাঁচা আমের ক্যান্ডিটা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছিলাম। আর সব আমগুলোকে এরকম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। তবে আমগুলোকে আগে ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু পিসটা করেছি। আর পিসগুলো কিন্তু একটু সরু সরু করেই বানিয়েছি। আপনারা কিন্তু বাজার থেকে কাঁচা আম কিনে একটু বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারেন। তো এখন কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, আর এই আমগুলোকে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি হালকা করে আমগুলোকে ভাপিয়ে নেব। 5 মিনিটের বেশি যেন না হয়, তাহলে কিন্তু ক্যান্ডিটা ভালো হবে না। তো দেখুন 5 মিনিট হয়ে গেছিলো। তো আমগুলোকে এখন জলটা ঝারিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো সমস্ত আমগুলোকে আমি জলটা ঝারিয়ে নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু পুরো সেদ্ধ করলে চলবে না। আর এখানে আমি 200 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। আমটা যেমন টক হবে সেই অনুযায়ী মিষ্টিটা কিন্তু দিতে হবে। তো এই গরম আমটার মধ্যেই সমস্ত সব চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমগুলোর গায়ে কিন্তু চিনিটা এভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তখন কিন্তু চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে এবং আমগুলো এইভাবে ডুবে থাকলে আমের মধ্যে চিনির রসটা কিন্তু ঢুকে যাবে। তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমগুলোর গায়ে চিনিটা মাখিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখন এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন চিনিটা পুরোটাই গলে গেছে, আমগুলো ডুবেও রয়েছে এবং পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার একটা একটা করে আমি একটা বড় থালা নিয়ে নিয়ে আমের টুকরোগুলোকে রসটা ঝারিয়ে এভাবে থালার উপরে নিয়ে নিচ্ছি। আর আমগুলোকে থালার উপর একটু ছাড় ছাড় করেই কিন্তু রাখতে হবে, একটার গায়ে একটা যেন জুড়ে না যায়। এই সমস্ত সব আমের টুকরোগুলোকে আমি থালাতে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই আমের ক্যান্ডিটা বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা দেখছেন যে কতটাই সহজ, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। তো সমস্ত সব থালাটা জুড়েই কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। এখন আমি থালাটাকে বন্ধুরা রোদের মধ্যে রেখে দিচ্ছি। 2 দিন পর দেখুন বন্ধুরা, আমের ক্যান্ডিটা কিন্তু এরকমই হয়েছে, এরকমই হবে। এর থেকে আর শুকনো করবার দরকার নেই। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, কতটা সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আর এখানে আমি আরেকটু দেখতে সুন্দর করবার জন্য 1 চামচ চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই গুঁড়ো চিনিটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। আপনারা এরকমভাবে ছড়িয়ে রেখেও দিতে পারেন, আমি একটু মাখিয়ে দেবো। এখন দেখুন কাঁচা আমের ক্যান্ডিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর খেতে হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও কিন্তু বাজার থেকে কাঁচা আম একটু বেশি করে কিনে নিয়ে এসে এরকম কাঁচা আমের ক্যান্ডিটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর যখন কাঁচা আমটা ফুরিয়ে যাবে তখন কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগবে, আর সারা বছর ধরে খেতে পারবেন। আশা করছি আজকের খুবই সহজভাবে কাঁচা আমের ক্যান্ডি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।